আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে গরুর মাংস প্রেসার কুকারে রান্না করব, তাও কাঁচা ঝাল দিয়ে। আর 2 কেজি মাংস নিয়েছি। আর আমরা বাঙালি, আলু না হলে চলে না। সর্ষের তেল, লবণ, হলুদ, আদা রসুন বাটা 1 চামচ করে, আর পেঁয়াজ কুচি, একটু বড় সাইজের পেঁয়াজ, আর কাঁচা ঝাল, আর কালারের জন্য কাশ্মীরি ঝালের গুঁড়া। আমি কড়াইতে কুকার চড়িয়ে দিয়েছি গ্যাসে। কুকারে আমি তেল দিয়ে দিয়েছি। তো আমি তেল দিয়েছি 150 মতন। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে লাল লাল হয়ে গেলেই মাংসটা দিয়ে দিয়েছি। আমি কোনো আদা রসুন বাটা কিন্তু দেইনি। দিয়ে আমি ভালো করে কষাই। তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া কালারের জন্য আমি 1 প্যাকেট পুরো 5 টাকার প্যাকেট পুরো দিয়ে ভালোভাবে কষাচ্ছি। আর এই মাংসটা যত কষাবে তত টেস্টি হয়। আর গরুর মাংসর থেকে তো ঝোল ছাড়ে। তো একদম কষিয়ে একদম পুরো, আমি কোনো কোনো পানি দেইনি। একদম ঝোল বেরিয়েছে, দেখেন গড় করছে। ওটাই হাফ সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা একটু কমে আসলে আমি আবার আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন পানি দেবো আন্দাজ। আর প্রেশার কুকারের ঝোলটা একটু কম রাখতে হয়। দেখেন আমি কেমন রেখেছি আন্দাজ মতন, যেন মাংসটা পুরোপুরি একেবারে ডুবে যায়নি, হালকা ডুবে গিয়েছে। এমনভাবে আমি 13খান সিটি দিয়েছি। দিয়ে একদম লাবিয়ে একদম মাশাআল্লাহ দেখেন এত কালার। আর আমার বাপের বাড়ির সবাই আমার হাতের গরুর মাংস পছন্দ করে। তো মিট মশলা আর গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে অল্প 5 মিনিটও না, 2-3 মিনিট একটু ফুটিয়ে নেড়ে, ভালো করে নেড়ে ফুটিয়ে লাবিয়ে নেবে। আমার ভাজা জিরে মরিচ, মানে এলাচ, রংফুল, দারচিনি, জিরে মরিচ সব কিছু আলতো কড়াই ভেজে নিয়ে সেটা একটা মশলা করে সেটা খাবার আগে নামিয়ে নিয়ে দিতে হবে। তো দেখেন লাল লাল ঝোল। তো ভিডিওটা আছে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বলে কিছু থাকবেন, আমাদের জন্য দোয়া করে। বাই বাই। মুহাম্মদ নবীনা